আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার এই ভিডিওটা আসলে ঈদের জাস্ট কয়েকদিন আগের একটা ভিডিও। তো আজকে আমরা যাচ্ছিলাম একটু ৩০০ ফিটের দিকে। আমার বাসা থেকে যেহেতু ১০০ ফিট এবং ৩০০ ফিট অনেক কাছে, তাই আমাদের এই দিকেই বেশিরভাগ সময় ঘুরতে যাওয়া হয়। আফতাবনগরের পাশেই যে সান ভ্যালি আবাসনটা আছে, এর ভিতর দিয়ে গেলে ১০০ ফিট আমাদের বাসা থেকে এখন একদমই কাছে হয়। আর এবার কিন্তু সান ভ্যালি আবাসনের ভিতরে গরুর হাট বসেছিল। এর আগে কিন্তু সবসময় আফতাবনগরের ভিতরেই গরুর হাট বসতো, তবে গত ২ বছর ধরে আর গরুর হাট আফতাবনগরে বসে না, যেহেতু এটা একটা আবাসিক এরিয়া এবং এখানে এখন অনেক লোক বাস করে। তো সেজন্য অনেক আগে থেকে আফতাবনগরে গরুর হাট বসা বন্ধ হয়ে গিয়েছে। এবার সান ভ্যালিতে বসেছে, কারণ সান ভ্যালি এখনও পুরোপুরি ফাঁকা বলতে গেলে। ওই সামনের দিকে হয়তো দু একটা বাড়ি উঠেছে, তাছাড়া পুরো সান ভ্যালি আবাসনটাই একদম ফাঁকা এখন। তো কথা বলতে বলতে আমরা কিন্তু ১০০ ফিট পার হয়ে জলসিঁড়ির ভিতরে চলে এসেছি। আর জলসিঁড়ি থেকে ৩০০ ফিট একদমই কাছে। তো আমরা সবার প্রথমে চলে এসেছি গাজী অ্যাভিনিউতে। ৩০০ ফিটের বেশ কয়েকটা স্পট রয়েছে, তার মধ্যে নীলা মার্কেট, সমু মার্কেট এবং গাজী অ্যাভিনিউতে আমাদের বেশি যাওয়া হয়। তো আমরা আজকে সবার প্রথমে চলে এসেছিলাম গাজী অ্যাভিনিউতে এবং এখানেও অনেক ধরনের শাকসবজি বসেছিল। তো এখানে ঘুরে ঘুরে একটু দেখছিলাম, তবে আমার কাছে মনে হয় যে গাজী অ্যাভিনিউয়ের থেকে সমু মার্কেটে সব কিছুর প্রাইস একটু কম। তো জারিফের বাবাকে বলতেছিলাম, যেহেতু আমরা সমু মার্কেটের দিকে যাব, তাহলে আমরা ওখান থেকেই সব কিছু নিব। তো তারপরেও গাজী অ্যাভিনিউতে যে বাজারটা বসে এবং সে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে কিন্তু কিছু কিছু শাকসবজি এবং ফলমূল অনেক ফ্রেশ থাকে এবং বোঝাই যায় যে এগুলো পাশের কোনো গ্রাম থেকে ওনারা এনেছে। এছাড়াও বাজারের মতো কিছু এখানে পণ্য পাবেন, সেগুলো দেখলেও বুঝতে পারবেন যে এগুলো আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের বাজারের মতোই। আর যেহেতু এখানে অনেক লোকজন বিকেলবেলা বা রাতে ঘুরতে আসে, তো সেজন্য ওনারা এক ধরনের ব্যবসাও এখানে শুরু করে দিয়েছে। তাই যেটাই কিনবেন দেখে শুনে এবং বুঝে। তো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এই বাজারে আসলে প্রত্যেকটা পণ্যেরই অনেক বেশি দাম চাচ্ছিল এবং আমরা পরে সমু মার্কেটে গিয়ে দেখি যে এখানে যে দাম চাচ্ছে তার প্রায় অর্ধেক ওখানে চাচ্ছিল। আর এখানে একজন মুরব্বী চাচা বকুল ফুল বিক্রি করতেছিল, তো এটা দেখার সাথে সাথে নিয়ে নিলাম বকুল ফুলের মালা আর কি। তারপরে আমি একটু দই খেয়েছিলাম, গাজী অ্যাভিনিউয়ের এই দইটা বেশ ভালো লাগে, সাথে একটু চিপস খেয়েছিলাম। আর জারিফের বাবাও দই খেয়েছিল। আর জারিফ এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছিল। সে বাইরে আসলেই তার প্রধান থাকে যে আইসক্রিম অথবা চকলেট। তো এখানে ওরকম কোনো তার পছন্দের চকলেট পাচ্ছিল না, সেজন্য সে আইসক্রিম নিয়ে নিয়েছিল। তো গাজী অ্যাভিনিউ থেকে এখন আমরা চলে এসেছি সমু মার্কেটে। তো এখানকার বেগুনিটা অনেক মজা। আর জারিফের বাবা দুজনে একটু পেঁয়াজও খাচ্ছিল, আমি অবশ্য পেঁয়াজুটা ট্রাই করিনি। তো এটাই হচ্ছে গিয়ে সমু মার্কেট। এখানেও কিন্তু অনেক ধরনের শাকসবজি পাওয়া যায়। যেহেতু হালকা অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমি আর আজকে এই বাজারটা ঘুরে দেখাইনি। এর আগে একটা ভিডিওতে আমি সমু মার্কেটটা পুরো ঘুরে দেখিয়েছিলাম, সেজন্য আর আজকে দেখালাম না। তো তারপরে এখন আমরা চলে যাচ্ছিলাম নীলা মার্কেটের দিকে। তো নীলা মার্কেটের এই জায়গাটাতে আসলে অনেকেই দেখি যে রাতের বেলা দাঁড়িয়ে ফটো সেশন করে। তো আমি আর জারিফের বাবাও এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো বেশ ভালোই লাগলো, এই জায়গাটাতে খুবই বাতাস হচ্ছিল। তারপরে আমি জারিফের বাবাকে বলতেছিলাম যে চলো, শাকিল আর হাঁসের মাংসের অনেক গল্প শুনেছি, আমরা খেয়ে দেখি কেমন। তবে আমাদের আসলে ধারণাটা একদমই ভুল। উনি আসলে শুধুই ভাইরাল। ওনার দোকানের মাংস, চাপটি, রুটি কোনোটাই আমাদের কাছে ভালো লাগেনি। আমরা আসলে ৩০০ ফিটের জামাই বউ নামের একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে এর ঠিক অপোজিট সাইডে। তো উনাদের রুটি, চাপটি এবং হাঁসের মাংস, মুরগির মাংস সবই আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তবে শাকিলার এই হাঁসের মাংস আমাদের কাছে একদমই ভালো লাগেনি এবং ৳৩০০ এক প্লেট মাংসের দাম রাখে, বাট মাংস একদমই দেয় না। ৩ পিস হাড় দেয় আর ২ পিস মাংস দেয়। তো এটাও আমাদের কাছে খুবই বাজে লেগেছে। তো যাই হোক, ওখান থেকে খাবার খাওয়া শেষ করে চলে এসেছি বাসায়। আর সমু মার্কেট থেকে এই জিনিসগুলো কিনেছিলাম।
তো এখানে সাতপুটি কিনেছিলাম, এটা অনেকটা ঝিঙ্গার মতো কিন্তু আমাদের এলাকায় এটাকে সাতপুটি বলে। আর এখানে কিনেছিলাম একদম ফ্রেশ ভেন্ডি, তারপরে নিয়েছিলাম 2 কেজি আম, যদিও আমটা খুব একটা মিষ্টি ছিল না, খেতে মোটামুটি ছিল আর কি। আর এখানে নিয়েছিলাম 1 কেজি বেগুন, বেগুনগুলোও খুব ফ্রেশ ছিল। আর নিয়েছিলাম 1 কেজি শসা। তো এটাই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি এবং কেনাকাটা। জারিফের বাবা এবার বাড়িতে একাই ঈদ করতে যাচ্ছে, সেজন্যই মূলত আমাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিল বাড়িতে যাওয়ার আগে। জারিফের বাবা এমনিতেও আমাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।